আমি হীরা রান্নাঘরে তো করবো রাইখোল মাছ নিয়ে এসেছি আমি কেটে বাজার থেকে। তো এটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচে হলুদ দিলাম। মাছটা করবো, আলু কেটে রেখেছি একটা, বেগুন কেটে রেখেছি একটা, টমেটো কেটে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা। তো আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম, তো তেল দেবো কড়াই। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম আমি। এক পাশটা ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। মাছগুলো যেগুলো ভাজা হলো উঠিয়ে নিলাম। তেলে বেগুনগুলো দিয়ে দিলাম আমি, সামান্য লবণ দিলাম বেগুন ভাজার জন্য, অল্পই লাগবে তাতে লবণ। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এভাবে ভাজতে হবে লাল করে বেগুনগুলোকে। তো আমি জিরা ফোড়ন দিলাম মাছে, তো আমি আজকে কালো জিরাই দিলাম। আলুটা ছেড়ে দিলাম। তো এখন ওই আলু ভাজাটা 1/2 চামচে লবণ দিলাম ভাজার জন্য। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো এটার মধ্যে। তো আমি 1 চামচ জিরে বেটে লঙ্কা, হলুদ 1 চামচে আর একটা টমেটো আছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম এখানে। তো জল দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। মশলা কষা হয়ে গেছে, এবার বেগুন আর মাছটা যে ছিল সেটা এখানে দিয়ে দিলাম। আমার মশলা কষা হয়ে গেছে, ধনে পাতা আর হচ্ছে লঙ্কা এটা দিয়ে দিলাম এখানে। আপনারা যেদিন ঝোল খাবেন সে বুঝে জল দেবেন মাছে, ঠিক আছে? আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশিই লাগে, তো আপনারা লবণ মিষ্টি দেখে নেবেন। মিষ্টি দিলাম অল্প স্বাদ অনুযায়ী, আর একটু লবণ লাগবে তো আমি লবণ দিলাম 1/2 চামচে। বাও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে ভালোই। তো মাছও হয়ে গেছে, নামিয়ে নেব আমি। যদি রাইখোল মাছের রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক দেবেন, একটা শেয়ার দেবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে হচ্ছে বাই।